দিতে হবে। অ্যাজ কেন বলো, তোমার দুটো ছবি এবার ইফি গোয়াতে। এই চিরঞ্জিত বাবুর সঙ্গে কাজ করা এটা তো একটা অভিজ্ঞতা। অফকোর্স তুমি না চিরঞ্জিত বাবু বললাম, এটা বলতে হবে আমাকে অ্যাকচুয়ালি চিরঞ্জিত দাকে চিরঞ্জিত স্যার বলা উচিত, মানে বলিও, বিকজ মানে চিরঞ্জিত দাকে দা বলার কারণটাও হলো যে অ্যাট 75 যেই রকম ওনার মেমরি, যেরকম শুধু ফিটনেস, শুধু ফিজিক্যালি না, মেন্টাল যে ফিটনেস একটা থাকে না, মানে অসাধারণ। আমাদের লাইন হয়তো কোথাও না কোথাও আমরা ভুলতে পারি, চিরঞ্জিত দা মানে প্রতিটা লাইন এই বয়সেও দাপটে মানে মনে রাখছে, সবার লাইন বলছে, ইম্প্রোভাইজ করছে, অসম্ভব একটা মানে আমার জন্য একটা বিশাল বড় স্কুলিং মতো ছিল চিরঞ্জিত দার সঙ্গে কাজ করা। এবং এই কারণেই দাটা বলা, বিকজ দেখে মনে আমাদের থেকেও ইয়াং জানো, এরকম একটা বিষয়। মানে মানে এই লেভেলে ফিটনেস এই বয়সে ভাবাই যায় না, সবকিছু মনে থাকছে, কোনো বডিতে কোনো হয় না যে আচ্ছা একটু বসি, একটু কোমর ধরে যাচ্ছে, যে আমাদের হয় ভীষণ অ্যাক্টিভ, ভেরি অ্যাজাইল, ভেরি অ্যাক্টিভ। থু গড ব্লেস হিম, যাতে চিরঞ্জিত দা খুব সুস্থ থাকুক, খুব ভালো থাকুক, এইভাবে কাজ করে যেতে কাজ করে যান। অ্যান্ড অফকোর্স প্রথমে চিরঞ্জিত চক্রবর্তী নামটা শুনেই যেটা কি করব কি না করব, মানে আমার মনে হচ্ছে না এই গোটা বছরটা ধরেই তাই হচ্ছে। এর আগের ছবিতে কৌশিক গাঙ্গুলি, রাহুল বোস, মীর, এবার চিরঞ্জিত দা, মানে সত্যি একটার পর একটা, মানে ওই কি বলে ওই ক্রিকেটে করে না, গুগলি হাসছে আমার দিকে। বাট আই ওয়াজ অফকোর্স চ্যাম্পে স্ক্রিন শেয়ার করেছিলাম ওনার সঙ্গে, কিন্তু সেটা খুব কম সময়ের জন্য। এটা তো পুরো ছবিটা জুড়ে মানে তোমার এবং তার গল্প, হ্যাঁ, একটা কন্টিনিউয়াস একটা বন্ডিং, ওই টেনিস খেলার মতো হয় না, যে এই দিক থেকে একজন বল মারছে আর একজন ওই দিক থেকে মেরে যাচ্ছে, তো এইরকম একটা ব্যাপার। এবং ক্যামেরাড্রি, এবং চিরঞ্জিত চক্রবর্তীর ওপরে চিল্লাতে হবে, বকতে হবে, তাকে মানে ডমিনেট করতে হবে, শাসন করতে হবে, এটা একটা বিশাল বড় টেনশন ছিল। বাট হি মেড মি সো কমফোর্টেবল, হি মেড ইট সো ইজি। এবং এত মজার জিনিস বলতো না অ্যাকশন কাটের মাঝখানে, যে সময়টা যে কখন কেটে গেছে, এবং বুঝতেই পারে যে ওনার মতো একজন লেজেন্ডের সঙ্গে কাজ হচ্ছে। সো আই এম ভেরি গ্রেটফুল। এটা আমার কাছে একটা, আমার ফিল্মোগ্রাফিতে একটা আর্কাইভাল ভ্যালু হয়ে থেকে যাবে, যে আমার একটা, তাই সত্যি তাই। আচ্ছা,